প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার উঠে আসছে টেট 2014 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাঞ্চল্যকর আপডেট খবর, বলা যেতে পারে হার্ট ব্রেকিং নিউজ। সবটাই এই ভিডিওতে আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার উঠে আসছে প্রাথমিক টেট 2014 থেকে একের পর এক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে ফের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড়সড় পদক্ষেপ নিলেন সম্মানীয় মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে। প্রাথমিক শিক্ষক নিয়োগে এবার সিবিআই ও ইডি যৌথ তদন্তের নির্দেশ কিন্তু দেওয়া হলো। 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে 2020 সালের নিয়োগ প্রক্রিয়া ঘিরে তদন্ত করবে এই দুই কেন্দ্রীয় সংস্থা যৌথভাবে। কিভাবে পর্ষদের একাধিক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে দেওয়া হলো তা খতিয়ে দেখবে সিবিআই এবং ইডি। নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে। এ বিষয়ে বন্ধুরা আরও জানা গিয়েছে, 2014 সালের টেটের উত্তরপত্র মূল্যায়ন করার বরাত পায় এই কোম্পানি। এই কোম্পানিকে কনফিডেন্সিয়াল সেকশন বলে অভিহিত করে কমিশন। পর্ষদের তৎকালীন অ্যাডহক কমিটির সদস্যদের 48 ঘন্টার মধ্যে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই ও ইডি। এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। 2020 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে পর্ষদের নম্বর বিভাজন তালিকায় গরমিলের অভিযোগ ওঠে। অভিযোগ, এই তালিকায় থাকা 15 থেকে 20 জনের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। কিভাবে? মাধ্যমিক পরীক্ষার জন্য বরাদ্দ ছিল 5, কিন্তু সেখানে 6-এর বেশি নম্বর দেওয়া হয়েছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বরাদ্দ 10 নম্বরের বদলে তাদের দেওয়া হয়েছে 15। প্রশিক্ষণে বরাদ্দ 15 বাড়িয়ে নম্বর করে দেওয়া হয়েছে 23। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে প্রতিদিনই নিত্য নতুন তথ্য সামনে আসছে। ইতিমধ্যে চাকরি বাতিল হয়েছে বেশ কয়েকজনের। এর আগেও নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার এই প্রথম যৌথ তদন্তের নির্দেশ দিলেন তিনি। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং এই ধরনের অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।